আকস্মিক বন্যায় নোয়াখালীতে পানিবন্দী ২০ লাখ মানুষ। খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। ৯ উপজেলায় বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে বানের পানিতে। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর রাতে উদ্ধার তৎপরতা এবং বন্যা কবলিতদের সহায়তার কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আপনি জানেন যে অর্থাৎ দেশের 12টি জেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে নোয়াখালীর 9টি উপজেলা, সবটিতে কিন্তু পানিবন্দী হয়েছে মানুষ। এখানে প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা দেখি যে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু মানুষ মানবেতর জীবনযাপন করছে। অনেকে আশ্রয়কেন্দ্রে এসেছেন এবং কি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন থেকে কিন্তু ত্রাণ দিচ্ছে এবং কি সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য সবাই তৎপরতা চালিয়েছে বলে। তবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষ এখনও তারা ঘরবাড়িতে রয়েছেন, সেখানে কিন্তু অসংখ্য পানি ঘরে উঠে গেছে। তার কারণে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছে। কিছুক্ষণ আগে যে জেলা প্রশাসকের কার্যালয়ে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এসেছেন, তিনি বলেছেন যে জাতীয় ঐক্যের মাধ্যমে যে একটা বিপ্লব সৃষ্টি হয়েছিল, সেই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এর মধ্যেই কিন্তু যে বন্যা কবলিত হয়েছে দেশের মানুষ, এই জাতীয় ঐক্যের মাধ্যমে কিন্তু সে বন্যাও কিন্তু মোকাবেলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যারা এই বন্যাকে কেন্দ্র করে অসৎ ব্যবসায়ীরা আছেন, তারা বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, ব্যবস্থা নিতে প্রশাসনকে তারা নির্দেশ দিয়েছেন। এটাকে কেন্দ্র করে কিন্তু এই যে নোয়াখালীতে বিভিন্ন এলাকায় কিন্তু অপতৎপরতা শুরু হয়েছে অসৎ ব্যবসায়ীদের, সেটি সামাল দেওয়ারও তিনি আহ্বান জানিয়েছেন। এই নোয়াখালী যে 9টি উপজেলা রয়েছে, সেটিতে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন জন ত্রাণ নিয়ে আসছেন। আমাদের সাথে আছেন এখন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুল, তার সাথে আমরা একটু কথা বলবো। বিএনপির পক্ষ থেকে নোয়াখালীর যে বানবাসী মানুষের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা বিভিন্ন সামাজিক সংগঠন ব্যবস্থা নিয়েছে, আপনারা বিএনপির পক্ষ থেকে নোয়াখালীর যে বানবাসী মানুষ তাদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? আমরা আমাদের 6টি সংসদীয় আসন, সেই আসনে যারা আগে অতীতে সংসদ সদস্য ছিলেন এবং আমাদের জেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা ভাগ করে এই ত্রাণ কাজ পরিচালনা করছি। আমাদের ত্রাণ কাজ শুরু হয়েছে আগেই, প্রথম থেকে আরও 4-5 দিন আগের থেকেই চলছে। এই পর্যন্ত আমরা প্রায় প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদাভাবে আমাদের পক্ষ থেকে কোথাও কোনো ইউনিয়ন 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কোনো ইউনিয়নে 6 লাখ, 7 লাখ, 8 লাখও বিএনপির পক্ষ থেকে খরচ করা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমিও এই যে আমাদের পাশে আমার থানা বিএনপির প্রেসিডেন্ট বাবু কামাখ্যা চন্দ্র দাস আছেন, যুবদলের নেতৃবৃন্দ আছেন, আমাদের বিএনপির ওই যে হাজি দেলোয়ার সাহেব আছেন, অন্যান্য আছেন, এবং চৌমনি ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি আমাদের বিএনপির নেতা, বারবার নির্বাচিত বিপুল ভোটের ব্যবধানে উনিও আছেন। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির আমরা যতগুলো ত্রাণ শিবির আছে আমরা ভাগ করে আমরাও দিচ্ছি, সামাজিক সংগঠনগুলোও দিচ্ছে, আমরা এই বেলা দিলে অন্যরা আরেক বেলা দিচ্ছি। তো প্রতিদিন সব মিলে এই পর্যন্ত বিএনপির শুধু বেগমগঞ্জ উপজেলা এবং পৌরসভার মধ্যে আমরা একটা হিসাব করেছি, কালকে ফাইনাল হিসাব হবে, এ পর্যন্ত আমরা প্রায় 1 কোটির কাছাকাছি ত্রাণ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে 20 লাখ টাকা দিয়েছি এবং আমরা ত্রাণ কাজ পরিচালনা করি। আগামীকালও আমাদের আছে, পরশুদিন আমাদের কেন্দ্রীয় নেতা আমির খুরশিদ মোহাম্মদ সাহেব আসবেন, চৌধুরী সাহেব, সেদিনও আমাদের প্রতিদিন চলছে। অতএব এটা হলো আজকের, এটা তো মানব সৃষ্ট এই দুর্যোগ। শেখ হাসিনা বিদায় হওয়ার পর তার অত্যন্ত প্রিয় বন্ধু মোদি সাহেব গোসা করে এই পানির বাঁধ ভেঙে দিয়েছে। সেই কারণেই আজকে হাসিনার ভালোবাসার প্রতি এই আমাদেরকে আজকে এই 12টি জেলার মানুষকে পানিতে ডুবিয়ে দিয়েছেন। আমরা এখন পানিতে ভাসছি, আমার বাড়িও পানির নিচে, ঘরও বিল্ডিংও পানির নিচে। আমি সেই কারণে মাঝদি শহরে এসে হোটেলে উঠেছি। জি, উনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের এই বন্যা কিন্তু মানব সৃষ্ট বন্যা, সেটি হচ্ছে ভারত থেকে আমাদের উপরে যে পানি দিয়ে দিয়েছেন, যার কারণে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থাৎ 12টি জেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে। অসংখ্য মানুষ হাহাকার করছেন, মানবতর জীবনযাপন করছেন। আমি যদি ফেনীর কথা বলতে গেলে, ফেনীতে এখন কোনো মানুষের কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না, তা নিয়ে যেতে পারছেন না, কারণ এই স্রোতের যে বেগ, যে স্রোতের কারণে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারছেন। এর কারণে কিন্তু অসংখ্য মানুষ এখনো
তারা সাহায্যের হাত বাড়াচ্ছেন, আনার জন্য কিন্তু পারছে না। পরিস্থিতি এবারে অনুকূলে চলে গেছে, অর্থাৎ যে ফেনী থেকে যে পানি সেটি নোয়াখালী থেকে চলে আসছে, যার কারণে কিন্তু নোয়াখালীতেও বিকেল থেকে পানি বাড়ছে। এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যার পরিস্থিতি। জি, সীমান্ত, আপনাকে ধন্যবাদ।